নারী পুরুষের দাফন কাফনের নিয়ম জানতে চাই। ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ থেকে যে সমস্ত বিষয়গুলো সমাজের মানুষের উপরে ফরজে কেফায়া হিসাবে আরোপ হয়ে থাকে, আল্লাহর পক্ষ থেকে নির্দেশিত বিষয়গুলো থাকে, তোমার থেকে একটা হলো কোনো মুসলিম মারা গেলে তাকে দাফন কাফন এবং জানাজার ব্যবস্থা করা। এটি সমাজের কিছু মানুষ যখন করেন তখন সবার পক্ষ থেকে আদায় হয়ে যায়। যদি সমাজের কোনো মানুষ কোনো মৃত মুসলিমের এই হকগুলো আদায় না করে, এই কাজগুলো করে না দেয়, তাহলে সেক্ষেত্রে গোটা সমাজের মানুষ গুনাহগার হয়ে যায়, সবাই আল্লাহর কাছে জবাবদিহির মুখোমুখি হয়। দাফন এবং কাফনের ক্ষেত্রে শরিয়ার নির্দেশনা হলো, পুরুষ যদি হন, কোনো মুসলিম পুরুষ যদি মারা যান, তাহলে সেক্ষেত্রে তাকে ৩ কাপড়ে দাফন করতে হয়। আর নারী যদি হন, তাহলে সেক্ষেত্রে তাকে ৫ কাপড়ে কাফন পরাতে হয়। এই যে ৩ বা ৫ কাপড়ের কথা শরিয়ার নির্দেশনা রয়েছে, এই ৩ কাপড়ের মধ্যে একটা হলো চাদর। প্রথমে বড় একটা চাদর খাটিয়াতে রেখে তার উপরে পুরুষ হলে তার জন্য একটি লুঙ্গির মতো করে আপনার কোমর থেকে নিয়ে একেবারে নিচ পর্যন্ত লুঙ্গির মতো করে আরেকটা কাপড় বিছানো, তার উপরে আরেকটা কাপড় হলো জামার মতো করে, যেটা জামাতে সাধারণত যেরকম সাইজ থাকে ওরকম সাইজে আপনার কাঁধের নিচ থেকে নিয়ে নিচ পর্যন্ত আরেকটা কাপড়, অর্থাৎ ৩ টুকরো কাপড় দিয়ে তার উপরে লাশ রেখে তারপরে কাপড়গুলোকে আগে বাম পাশ থেকে পরে ডান পাশ থেকে পেঁচিয়ে দিয়ে তারপরে গিরা দিয়ে বেঁধে দেওয়া, কোমরে মাথা যেখানে গিরা দেওয়া প্রয়োজন সেখানে গিরা দেওয়া। তো এটা হলো পুরুষের ক্ষেত্রে প্রযোজ্য ৩টা কাপড়। একটা হলো বড় চাদর, যেটা সবচেয়ে বাইরে থাকবে, এরপরে একটা লুঙ্গি আর একটা জামা, অর্থাৎ জামার সাইজে সাধারণ কাপড়, যার সাইজটা জামার হবে, যাতে করে পেঁচিয়ে দিলে জামায় যতটুকু শরীর আবৃত হয় সে ততটুকু আবৃত হয়, লুঙ্গিতে যতটুকু আবৃত হয় ততটুকু যেন আবৃত হয়, চাদরে পুরা লাশটা যেন আবৃত হয়ে যায়। আর যদি মৃত মানুষ কোনো মুসলিম নারী হন, তাহলে সেক্ষেত্রে তার জন্য আরও ২টি কাপড় অতিরিক্ত ব্যবহার করার নির্দেশনা রয়েছে। তার একটি হলো মাথার ওড়না, সেটা হলো মাথা থেকে নিয়ে সামান্য আরেকটু বড়, যেটা সাধারণত ওড়না হয়ে থাকে, ওই রকম কাপড় দিয়ে একটু পেঁচানো। আর আরেকটা হলো বক্ষবন্ধনী, আপনার বুক থেকে নিয়ে আরেকটা কাপড় দিয়ে এক্সট্রা কাপড় দিয়ে পেঁচানো, যাতে করে একজন মুসলিম নারী মৃত্যুর পরও তার শরীরের কোনো অংশ কোনোভাবে প্রকাশিত না হয়। এমনকি কাফনের কাপড় পরানোর পর একজন নারী হলে সেক্ষেত্রে তার খাটিয়ার উপর দিয়ে আলাদা একটা কাপড় দিয়ে ঢেকে দেওয়া উত্তম, যাতে করে কোনোভাবে তার পর্দার বিষয়টি মৃত্যুর পরও কোনোভাবে লঙ্ঘিত না হয়, তার সন্তান, তার সম্মান, তার সম্ভ্রম এটা কোনোভাবে নষ্ট হতে না পারে, বা তাকে নিয়ে তার শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ যাতে কোনোভাবে মানুষের কাছে প্রকাশিত না হয়, সেজন্য আলাদা কাপড় দিয়ে তার খাটিয়া ঢেকে দেওয়া উত্তম। দাফন করার ক্ষেত্রে নারী হলে সেক্ষেত্রে তার মাহরাম না হলে, খুব নিকটাত্মীয় না হলে, খুব দিনদার কোনো মানুষ থাকলে তারা তাকে খবরে রাখবেন। আর পুরুষ হলে সেক্ষেত্রে একই ধারাবাহিকতায় রাখবেন, বা অন্য কেউ রাখলেও এক্ষেত্রে নারীদের ব্যাপারটা যেরকম গুরুত্বপূর্ণ, পুরুষদের ব্যাপারটা এত বেশি সিরিয়াস না, কারণ এখানে পুরুষকে অন্য পুরুষরা ধরে নামানোর বিষয়, আর নারীকে অন্য পুরুষরা ধরে নামানোর বিষয়টা তখন থাকবে যখন তার নিকটাত্মীয় বা কেউ না থাকবে তখন। তো এই হলো মোটামুটি কাফন এবং দাফনের ক্ষেত্রে শরিয়ার নির্দেশনা। একজন নারীকে ইসলাম কতটা গুরুত্বের সাথে দেখেছে, কতটা গুরুত্ব দিয়েছে, সেটা এখান থেকে পরিষ্কারভাবে বোঝা যায়। কাফনের কাপড়ের সাথে সুগন্ধি ব্যবহার করা মুস্তাহাব, সেটা আলাদা একটা বিষয়। আর কাফনের কাপড় সাদা এবং সেলাবিহীন হওয়া এটা উত্তম। যদি কোনো কারণে সাদা না হয় অন্য কোনো কালার হয় তাতে হয়ে যাবে, কিন্তু উত্তম হলো সাদা হওয়া এবং সেলাইবিহীন হওয়া। এ হলো মোটামুটি নারী এবং পুরুষ মৃত মুসলিমের কাফন এবং দাফনের ক্ষেত্রে শরিয়ার মোটামুটি নির্দেশনা। কোনো ব্যক্তি মারা গেলে তার পরিবার পরিজন, আত্মীয়-স্বজন ও প্রতিবেশীদের করণীয় কি? কোনো ব্যক্তি যদি মারা যান, তাহলে সেক্ষেত্রে পরিবার পরিজন, আত্মীয়-স্বজনের বেশ কিছু করণীয় আছে। এর মধ্যে একটা করণীয় হলো যে তার মৃত্যুকে আল্লাহ তাআলা ফায়সালা হিসাবে মেনে নিয়ে তাকদীর প্রতি ঈমানের জায়গা থেকে বিলাপ না করা। বিলাপ করাকে শরিয়া খুব বেশি নিরুৎসাহিত করেছে, এবং জাহিলি যুগের যে সমস্ত প্রথা প্রচলন আমাদের সমাজে পরবর্তীতে বিভিন্নভাবে প্রচলিত ছিল একটা সময় পর্যন্ত, বা কোনো ক্ষেত্রে আছে, তো সেটার মধ্য থেকে একটা হলো এই বিলাপ করা। এজন্য মারা যাওয়ার পর বিলাপ করা, অনেকে দেখা যায় জামাকাপড় ছেঁড়াছিঁড়ি, আছড়াআছড়ি করেন এবং সহ্য করতে না পেরে অসহনশীলতার পরিচয় দেন। এগুলো আমাদের ঈমানের সাথে যায় না। এটা একটা বিষয়। এটা আমাদের পরিহার করতে হবে। দ্বিতীয়ত, দ্রুত কাফন-দাফনের ব্যবস্থা করা। দেরি করে, বিলম্ব করে দাফন-কাফন করা অনুচিত। যত দ্রুত সম্ভব জানাজা এবং দাফন-কাফনের ব্যবস্থা করতে হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, "আসরি'উ বিল জানাজা", তোমরা দ্রুত জানাজার ব্যবস্থা নাও। আবার আরেকটা কারণ হলো আশপাশের মানুষকে জানানো, যারা জানাজায় অংশগ্রহণ করতে পারেন। কিন্তু মৃত ব্যক্তির মৃত্যুর সংবাদ প্রচারের জন্য বিলাপ টাইপ বা আপনার কৃত্রিম টাইপ প্রচারণা যেন না হয়, সেজন্য কিন্তু হাদিসে নিরুৎসাহিত করা হয়েছে। এবং মানুষ জানাজার পর আপনার দাফন-কাফন এগুলো করে দ্রুততার সাথে তার যদি কোনো ঋণ থাকে, তার পরিত্যক্ত সম্পদ থেকে সে ঋণ পরিশোধের ব্যবস্থা গ্রহণ করা, এবং ওসিয়ত থাকলেও টোটাল সম্পদের 1/3 এর মধ্যে ওসিয়ত কার্যকর করা। অবশিষ্ট সম্পদ যাতে করে অন্যরা কেউ কক্ষিগত করে ফেলতে না পারে, সেজন্য খুব দ্রুততার সাথে ওয়ারিসের মধ্যে বন্টন করে দেওয়া উচিত। মৃত ব্যক্তির পরিবারের লোকজনকে, আশপাশের লোকজন মেহমানদারি করা উচিত, যাতে করে তারা শোক কাটিয়ে উঠে তারপরে রান্না-বাড়া ইত্যাদির দিকে মনোযোগ দিতে পারেন। সেটা প্রতিবেশী বা অন্যদের কাজ, সে সাথে তারা সমবেদনা জানাবে, জানাজা শরিক হবে। এই কাজগুলো তাদের করণীয় অংশ। আমার কাগজপত্র নকল করে আমার নামে উপবৃত্তির টাকা তোলা হয়েছে। পরে সেই টাকাটা আমাকে দেয়া হয়েছে। কিন্তু বাস্তবে আমি এই উপবৃত্তি পাওয়ার যোগ্য নই। এখন শরীয়তের দৃষ্টিতে আমার করণীয় কি? এর উত্তর হলো যে আপনি যেটার যোগ্য নন, কিন্তু নকল কাগজপত্র দিয়ে আপনার জন্য সেই সুযোগ সুবিধা আদায় করা হয়েছে, এটি অন্যায় করা হয়েছে। যারা এটি করেছেন তারা গুনাহের কাজ করেছেন। আর আপনি একজন মুসলমান হিসাবে
আপনার দায়িত্বশীলতার জায়গা থেকে এটি আপনি ভোগ করতে পারেন না, কারণ এটি আপনার হক নয়, অধিকার নয়। অতএব এই অন্যায়ভাবে যেটি তোলা হয়েছে সেটা আপনি ভোগ করতে পারবেন না, বরং যে প্রতিষ্ঠান থেকে তোলা হয়েছে সেই প্রতিষ্ঠানে এটি ফেরত দেওয়ার ব্যবস্থা গ্রহণ করতে হবে। ওয়াকফের জমি পরিবর্তন করা যাবে কিনা? আমার নানা রাস্তার পাশে একটি জমি কবরস্থানের জন্য ওয়াকফ করে গেছেন। এখন আমরা চাচ্ছি এই জমির পরিবর্তে রাস্তা থেকে তুলনামূলক দূরে অবস্থিত আরেকটি জমি কবরস্থানের জন্য নির্ধারিত করতে, এমনটা করা যাবে কিনা? উত্তর হলো না, ওয়াকফের জমি পরিবর্তন করা যাবে না, এবং যেটা ওয়াকফ করে গেছেন কেউ সেটা আর বিক্রিও করা যাবে না, পরিবর্তনও করা যাবে না। এটা যে জন্য ওয়াকফ করে গেছেন সেটার জন্যই ফিক্সড হয়ে যাবে, এবং এক্ষেত্রে পরবর্তীতে ওয়ারিসরা পরিবর্তন বা চেঞ্জ করার অধিকার সংরক্ষণ করেন না। পরিষ্কারভাবে সহিহ মুসলিম হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাপারে নিষেধাজ্ঞা আরোপ করেছেন। যে বাড়িতে কেউ মারা যায় সে বাড়িতে নাকি ৩ দিনের ভেতর চুলায় আগুন ধরানো যায় না, এ বিষয়ে ইসলাম কি বলে? এটা সম্পূর্ণ কুসংস্কারাচ্ছন্ন কথা। কোনো বাড়িতে কোনো মানুষ মারা গেলে সে বাড়িতে আগুন ধরানো যাবে না, এমন কোনো বাধ্যবাধকতা নেই। তবে এটা ঠিক যে মৃত ব্যক্তির পরিবার যেহেতু শোকার্ত থাকে, এজন্য আশপাশের লোকদের কর্তব্য তাদের জন্য খাবার পাঠানো, যাতে করে তাদের রান্না করতে না হয় বা রান্না করার মতো মানসিকতা তাদের থাকে না, সেজন্য তাদের পাশে দাঁড়ানো দরকার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একজন নিকটাত্মীয় মৃত্যুর পর অন্যদেরকে নির্দেশ করেছেন যে তোমরা তাদের জন্য খাবার প্রস্তুত করো, কারণ তাদের যে শোক চলছে সেই শোকের কারণে তারা আসলে রান্না করা মতো মানসিক অবস্থায় নেই। তো এটা তো ভিন্ন জিনিস, কিন্তু ওই বাড়িতে চুলোই জ্বালানো যাবে না, ধরালে গুনাহ হবে, এরকম কোনো কথা কোরআন হাদিসের কোথাও বলা হয়নি। এটি নিছকই আমাদের সামাজিক কুসংস্কারগুলোর একটি। সরকারি চাকরিজীবী হিসেবে বরাদ্দ পাওয়া বাসার এক রুম যদি ভাড়া দিয়ে রাখি, তাহলে শরীয়তের দৃষ্টিতে কোনো অসুবিধা আছে কিনা? সাধারণত সরকারি চাকরিজীবীদের যে বাসা দেওয়া হয়, এই বাসা ভাড়া দেওয়ার কোনো অধিকার বা সুযোগ থাকে না, কারণ এই বাসাটা তাকে শুধু ভোগ করার জন্য দেওয়া হয়, এটা ভাড়া দেওয়ার অনুমোদন থাকে না। অতএব এই বিধিমালা লঙ্ঘন করে আপনি সেটিকে ভাড়া দিতে পারেন না। আর যদি কেউ আপনি কোনো জায়গায় চাকরি করেন বা কাজ করেন সরকারি বেসরকারি যেকোনো প্রতিষ্ঠানে, আর আপনাকে ওই বাসা থাকতে দেওয়া হলো এবং আপনি ভাড়া দিতে চাইলে সে অধিকারও আপনাকে দেওয়া হয়, যদি সেরকম থাকে তাহলে সেক্ষেত্রে আপনি অবশ্যই করতে পারেন। আমি একটা ছাত্রী হলে থাকি, এখানে হলেরই কিছু বন্য টাইপ বিড়াল আছে। আমার রুমে ঢুকে শিল্পাটায় পেশাব করে দিয়েছে। এর আগেও সে অনেক জায়গায় পেশাব করেছে। কোনোটাকে দেখে সাথে, সাথে পরিষ্কার করেছি, কোনোটা বুঝে উঠতে পারিনি। প্রশ্ন হলো, বিড়ালের পেশাব করা এই পাটা কি আমি ইউজ করতে পারবো? পারলেও সেটা কিভাবে পবিত্র করব? উত্তর হলো যে এইটা আপনাকে পবিত্র করতে হবে। পবিত্র করে আপনি ব্যবহার করতে পারেন। ৩ বার ভালো করে ধুয়ে নিলে পাক হয়ে যাবে। এরপর আপনি এটা ব্যবহার করতে কোনো অসুবিধা নেই। মিথ্যা তৈরির জন্য মিথ্যা বলে কারো থেকে ইনভেস্ট নিয়ে ব্যবসা করলে সেটা তার লভ্যাংশ হালাল হবে কিনা? উত্তর হলো যে মিথ্যা সর্বাবস্থায় হারাম। অতএব আপনার ইনভেস্ট আদায় করার জন্য মিথ্যা বললে সেটা পরিষ্কারভাবে হারাম। মানুষ তো মিথ্যা এই জাতীয় কোনো স্বার্থের কারণেই বলে। এটা পরিষ্কার হারাম। আর মিথ্যাবাদীর জন্য আল্লাহ তাআলা লানত অবধারিত। কোরআন সুন্নাহর আলোকে সেটি চূড়ান্তভাবে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন। ফলে মিথ্যা থেকে আমাদের বিরত থাকতে হবে। দুনিয়াবি সামান্য স্বার্থ চরিতার্থ করবার জন্য মিথ্যা বলা কোনো অবস্থাতেই জায়েজ নয়। তবে ব্যবসায়িক মুনাফা অর্জন করলে সেটা হালাল হবে যদি ব্যবসাটা আপনার বেসিক্যালি হালাল হয়। মৌলিক ব্যবসাটা হালাল হলে তার উপার্জনটা বা তার লভ্যাংশটা আপনার জন্য হালাল হতে পারে। ব্যবসায়িক কারণে নারী ক্লায়েন্টের সঙ্গে কথা বলা শরিয়া অনুমোদিত কিনা? আমার একটা ব্যবসা পেশাগতভাবে টিকে থাকার জন্য ক্লায়েন্টের সাথে সৌজন্যমূলক ও স্বাভাবিক যোগাযোগ রাখা জরুরি। কিভাবে এই ধরনের যোগাযোগকে সঠিকভাবে পরিচালনা করা উচিত? আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, ওয়াকুলনা কাওলাম মারুফা। মেয়েরা কিন্তু স্বাভাবিক কথা বলতে পারে আয়াতের আলোকে। যার কারণে সাধারণ কথা বলতে পারেন, কথার ভিতরে কোনো প্রকার কোমলতা সৃষ্টি না করে সাধারণ সৌজন্যতা বজায় রেখে যেটুকু কথা বলা দরকার সেটুকু বলতে পারেন। ফিতনা সৃষ্টি হতে পারে, তিনি আপনাকে নিয়ে বা চিন্তা করতে পারে, সেরকম কোনো পথ যেন উন্মুক্ত না হয় সেদিকটা আপনাকে খেয়াল রাখতে হবে। প্রয়োজনে অন্য বিকল্প যদি না থাকে তাহলে সেক্ষেত্রে প্রয়োজনের কথা আপনি অবশ্যই বলতে পারবেন। টাকনু ঢেকে মোজা পরার বিধান জানতে চাই। উত্তর হলো, টাকনু ঢেকে মোজা পরতে কোনো অসুবিধা নেই, বরং মোজা টাকনু ঢেকেই থাকে সাধারণত। কোনো কোনো মোজা যদিও টাকনুর নিচে থাকে, কিন্তু টাকনু ঢেকে মোজা পরতে অসুবিধা নেই। মূলত উপর দিক থেকে মানুষের যে সমস্ত পোশাক ঝুলে থাকে, সেটা চাদর হোক, লুঙ্গি হোক, জামা হোক, এগুলো টাকনুর নিচে যাওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা রয়েছে পুরুষের ক্ষেত্রে। মোজার ক্ষেত্রে সেটি নয়, কারণ মোজার জিনিসটাই হলো টাকনুর নিচে উপরে দুটা মিলিয়ে দুটা অংশ জুড়িয়ে ঢাকার জন্য। অতএব মোজার কথাটা ভিন্ন। আসুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নাহর সাথে।